আজকে তো এই বিশিং আর বন্ধ হইতো না, বুঝছিস নি? আজকে আর এই মিশিং বন্ধ হইতো না লাগতেছে না আমার থেকে। আরে বাবা রে, সুপারিটি খাইলে তো সুগার লেভেল আপনার নাম কিছু জুরির মধ্যে সুপারি আছে, তো লইয়া লাইতেন। এই বেরি রে একটা সব হাতের সামনে জুগাইয়া দেওয়ান লাগে গো। কোন সময় কইছি বলে সুপারি জুরিটা দিতে দিতে বাইছালেন, অত যদি ঘুরে যাবে এখন কেন ঘুরে যাবে এটা গেলে আবার আরেকটা রাইতে রাইতে লেগে রাইতে লেগে রাখলে কি আমি যদি হনুকে আধা ঘন্টা এমনি থেকে দিই না প্রতিদিনের থেকে সুগাইতে গেলে তো আমি যে সুগাইতে গেলে কি তাহলে গো সুপারি না দুদিন না হারাক কোন ফাঁসা পাবে গরু ওবালা আছে, গরু ওবালা আছে, গরু তো তো থু আর আমার খাইতে 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 কুতে পারে নাই এবং তাতে ইলাদের কিনতে জোতালে এমন দিলাম দুপুর থেকে ফান খাইতে নাম বাবার মাথা খাইয়া শিখতে হইতো না।
তারারও আছে না ছুঁয়ে গেছে তারারও ছুঁয়ে গেছে আমার যে শৈল বালা না জানোস নি মানে জিম কাইটা কিতা করুম কস না কি কইতাম কো এই অশান্তির থেকে আমি এর লেগে চুপ করে থাকি আমি আগের মতো বই না আমি আর কোন সময় পড়মু ঠাস করে আমি পড়ে যাবো আমার ইও নাই মায়ের দূরাইতে যায় তো মানে মায়ের তো লাগছে আজকে মায়ের লাগছে গেছে এত দিনে আমি তোমার গলা শুনছি তোমার বাড়ির লোক আর শুনছি না আসতে পারতাম না খাই করলো খাই দিয়ে বাড়ি খাই না মারছে এত রিপ্লেস বলে হাই ঋত্বিক শুভ সন্ধ্যা সোনিয়া কেমন আছো মাসির খবর তো একটু লস না আমি তো অনেক SMS করছি তোর রিপ্লাই দিস না বড় লোক মানুষ তো বড় বড় ব্যাপার গরিব মানুষ মাসির খবর কি লবি লতি না হ্যালো এভরিওয়ান শুভ সন্ধ্যা সরস্বতী রয় ফেসবুকে পেজে সবাইকে স্বাগত জানাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবা এডো না সত্যি ঋত্বিক রে এডো না মোবাইলটা একবারে না আমি একটা মোবাইলের লেগে যে মানে এত অসুখের নিচে জল মানে টেয়া বেশি আমি ডালতাছি একটা মোবাইলও না আমার বর্তমানে কোনো ক্ষমতা নেই জানোস না এডো না টাচ কাজ করে না সাউনিও না সবচেয়ে বড় সমস্যা তো চার্জ থাকে না একবারে চার্জ থাকে না আমার মনে করো ওখানে 80% চার্জ দিছি জুড়ে গেলে 15 মিনিট কথা কইতে পারো একদম ডাউন হয়ে পড়ে চার্জ বিশ্বাস করবি না মোবাইলটা এত কষ্ট একটা ইনস্টলমেন্টে লইতাম যেতাম ইনস্টলমেন্টে লইতে গেলে আমার সিভিল খারাপ হয়ে গেছে বন্ধন বুঝছস মামির অবস্থাটা মরমের অবস্থা এই মরি এতে আবার একটু বাচ্চা উঠি এমনি চলছি বুঝছস লক্ষ্মী পূজা লিয়ে হসপিটাল কালী পূজা যে কেমনে গেল কইতে পারি না এরপরে আগরতলা এই বলে রক্ত লাগবে এই বলে অপারেশন লাগবে এই বলে এইটা করতে করতে আমার জীবনটা গেল গেট তো খোলাই থাকে তুই ডাক দিলে তো আমার তো দরজা 11টা অবধি খোলা থাকে আর রাতে গরমের দিনে তো আরো বেশি খোলা রাখি কারণ গরমের দিনে আমাদের ঘুমাইতে ঘুমাইতে কত রাত্রতে হস্ত আমি পত্র ঘুমাইতে পারি না আমার ঘুমে একটা জিনিস ফেসবুকে তো না তোর ছোট বড় আসিব মা সাউন্ড কমায়েন তো ছোট বড় আশীর্বাদ আমি ইউটিউব থেকে ইনকাম আমার ইউটিউব চ্যানেল মোটামুটি মনিটাইজেশন ঠিক আছে আমার দীর্ঘ 2 বছরের 3 বছর পরে আছে পরিশ্রম ঠিক আছে ওইটার থেকে ইনকাম যদি আয়ে লমো ঠিক আছে দেখ মানে একদম কমেন্ট দিয়ে বলে সুখো দিলে রিফ্রেশ করলে তুই যে মোটামুটি কিছু দেখি তাও বললাম আমি এটা দিয়ে কাজ করবো কেন এটা আমার মানে এই মোবাইলটা আমার পরিশ্রমের ফসল অনেক পরিশ্রম করে আমি মোবাইলটা অনেক মানে কষ্টের টাকা জমাই এই মোবাইলটা লইছি রেডমি 9 এটা রিয়েলমিও না বুঝছো আজকে 11 বছর মানুষের দিল দিয়ে পালাই দিব
এটা নষ্ট হইলে বুঝছিস না, এটার কোনো পাস পুস কিছুই পাওয়া যায় না নষ্ট হইলে। অন্য যদি মিকারের করে আমি লাগাইছি না, কিন্তু এটা দিন লাগান লাগবো, কারণ এটার স্পিকার কাজ করে না, টাচ কাজ করে না, চার্জ থাকে না। হাই চার্জার দিয়ে আমি এটার চার্জ দিই, তারপর বুঝ এটার অবস্থা কিটা। হাই চার্জার দিয়ে এরপর আমি এটার চার্জ দিই। তবে একটা মোবাইল লইতে আমার ক্ষমতা গুলাইতেছে না মানুষ। তুই দিনকে আগে গেছো তামটা পাইতাইলি না রে, বিকি নাই তো কি চাই যাইতি। ও আচ্ছা, তোর বাবা থাকলে নাহলে আমার যাইয়া প্রেম টেম করতাম। বাবা নাই, কার লোক করুম কর, এর লেগে সুন্দরটা বেশি হইতেছে। মরা মরা ভাব মানুষরা এমন নই। থাইরয়েড হাই, বিগ থাইরয়েড ধরা আছে, বিগ থাইরয়েড। আমার পাওয়ার ডিজে হারে কামাইতেছে জানোস না, কোন মোজা আমি মোজা সহজে কিনতে না, আজকে মোজা করতে পারতেছি জাস্ট। হাতের ইনস্টলমেন্টে লইয়া দিলাম না একটা, হাতের টাকাটা শেষ করছি চৈত্র মাসও। দেখি হাতের আঙ্গুলটি, এই আঙ্গুলের যে পেটটি এটি কামড়াইতেছে, যে এটি কামড়াইতেছে, আজকে উঠান টুটান লেপুনে আছে না। আর আমার কেড়া ভাত খাইব বয়ে বয়ে কি অবস্থা আমার, এই জায়গায় যে কামড়াইতেছে, হাতের এই পেটটি কামড়াইতেছে, এটি কামড়াইতেছে, এডিও কামড়ায়, এবার বুঝছস। এরপরে গিরাডি কামড়াইতেছে, হাতের এই গিরাডি। ফাও তো কইয়া লাভ হই না, এমনি এখন আমি কি তাহলে মুভ ডলছি, আমার গাও এখন মুভের বন্ধ করতেছে। পাপায়ারে ভালো আছেন? আছি মোটামুটি ভালো, খুব ভালো ভালো মোটামুটি, সে একটা না, তবে ছোট বড়দের আশীর্বাদে আছি। টিফিন খাওয়া হইলো না বাবু আজকে। টিফিন সত্যি কথা বলতে আজকে বিকি আইছিল বলে বুঝছস তো, বুঝছ তাইলে কিতা করে লইয়া জায়গা না, আমি একেবারে খাইলে আইছে। মামা ওখানে আইসে সারাদিনে, কিছু করছি যে মনে নাই, মনে বিস্কুট আনতে গেছিলাম, কিচ্ছু তো না। আর আমি বাজারের টিফিনটা একটু কমই খাই, ঘরও বানাই খাইতে পছন্দ করি বেশিরভাগ ভাবি আমি চানাচুর ফেভারিট আমার। আর বিস্কুট, চানাচুর, বিস্কুটটা বেশি একটা সে একটা না, পছন্দ হইলে খামো। আর কেকটা আমি নিজে হাতে ঘরে বানাইতাম, মেটেরিয়ালটি নাই, নিলে ছোটো ছোটো কাপ কেক বানাই দিলাম হলে শীতের ভিতরে সবাই খাইতে পারলো হইলে। যদি আগরতলা যায় মেটেরিয়ালটা নিয়ে আমি আগরতলা যাবো, মেটেরিয়াল আনাম। পাগল বকছি বুঝলাম না পাপাইয়া, তার সাথে কি কথাটা কইছেন বুঝতে পারলাম না, একটু ভালো করে বুঝাই কইন। আমি আমার এমনি করতেছেন পাগল বকছি, আমি পাগল হই, পাগল না হইলে কি মানুষের লাইভে আই তো, যারা পাগল তারাই আই। যদি কেউ আমাকে পাগল বলে তার প্রতিবাদ করি আমি, যদি তুমি আমায় পাগল বলো, তুমি আমায় পাগল বলো, ধন্য যে হইছে পাগলামি, পাগল আমি পাগল যে শুধু ফেসবুকের জন্য হে, পাগল আমি পাগল যে শুধু ভিডিওর জন্য হে। যদি কেউ আমাকে পাগল বলে তার প্রতিবাদ করি আমি, যদি তুমি আমায় পাগল বলো, তুমি আমায় পাগল বলো, ধন্য যে হয়েছে পাগলামি, পাগল আমি পাগল যে শুধু আমার ইউটিউবের জন্য হে, পাগল আমি পাগল যে শুধু ফেসবুকের জন্য হে। আসলে ফেসবুক ইউটিউব নিয়ে আমি কোনোদিনও নিজের কাছে একটু ঢাল ছিলাম না। আমি বিগত 3 বছর আমি ইউটিউবে কাজ করতেছি। আমার চ্যানেল একটা ছিল ডান্সিং চ্যানেল, ঠিক আছে, নাম ছিল সরস্বতী শর্ট অ্যান্ড ব্লগ।
বিগত 2 বছর 1.5 বছর কাম করা, 1.5 বছর 1 বছর 8 মাসের মতো কাম করার পর চ্যানেলটা আমার হয়ে গেছে। সেটা আমার প্রথম অভিজ্ঞতা। অনেক কষ্টের মধ্যে দিয়ে আমি আরেকটা চ্যানেল খুলছি, হাল ছাড়ছি না। কমেন্ট একটু পড়ে নিই, কি তার লাগছে দাদা ভাই, দাঁড়ান কমেন্টটা পড়ালে আপনার। পাগল বললাম বলে একটু গান শুনতে পারলাম না, অতটুক সীমাবদ্ধ থাকেন, তার উপরে কিছু কইেন না, কারণ এটা একটা মানে মিডিয়া প্ল্যাটফর্ম। আমি আশা করব আপনার থেকে ভদ্রতা আশা করব আর কি, ঠিক আছে। পাগলটা ঠিক আছে, সরি, এটা একদম লিমিটে, এর বাইরে কিছু কইেন না, তাইলে এটা যেটা আপনার লেগে তো সমস্যা হইতো না, সমস্যাটা আমার লেগে হইব, ঠিক আছে। তো আমি আশা করব আপনার থেকে যেটাই কইবেন মানে একটু সীমার মধ্যে রেখে কইবেন, যেটা আমি রিপ্লাই গান দিয়ে আপনারা বুঝাইতে পারি, ঠিক আছে। এর বেশি কিছু কইেন না, সরি, মাফ করবেন যদি আমি ভুল কিছু কইয়া থাকি, ঠিক আছে। সাজেন শেখ, হাই শোনা, শোনা। আমার নাম আছে দাদা ভাই, আমার নাম দুটো আছে, সরস্বতী আছে, কৌশলী আছে। আপনি যেটা ভাল লাগে ডাকতে পারেন। শোনাটা এখানে ইউজ করেন না, কারণ এটা আপনার কাছে ভালো লাগতে পারে, আমার তো শুনতে একটু মানে আজব লাগতেছে, ঠিক আছে। পাগল কেন শুনলাম, আসলে আমি পাগল না হইলে ভিডিও করা যায় না, পাগল না হইলে অভিনয় করা যায় না, পাগল না হইলে সিনেমা করা যায় না, পাগল না হইলে সিরিয়াল বই কিছুই তো করা যায় না, পাগল না হইলে গান গাওয়া যায় না। যে কোনো নেশা, যে কোনো জিনিস এখানে পাগলত্ব আনতে হইবে, তারপরেই সব কিছু হইবে, ঠিক আছে। তোর নামটা যদি কোন পাগল, আমি খুশি, ঠিক আছে। চলো, কি জানি কইতাম লাগছিলাম, যে তারপরে আমার চ্যানেলের কাজ করার পরে ব্লগার, আমি একটা চ্যানেল খুলছি। বিগত 3 মাস আমি ডিপ্রেশনে আসছিলাম খুব কষ্টে, তারপরে আমি ব্লগার নামে একটা চ্যানেল খুলছি। এটার মধ্যে মোটামুটি যদি 2টা দিতাম ডান্সিং ভিডিও, 2টা দিতাম কমেডি ভিডিও, ঠিক আছে। কৌশলী কবে থেকে, এটা আমার বাবার দেওয়া নাম, আমি কাউকে এটা বলি না, এটা আমার বাবার দেওয়া নাম। আমার বাবা আমার কলিজার, মানে আমার বাবার নাম আমি কলিজা রাখছি আমার, ঠিক আছে। কলিজার দেওয়ার নাম, এই নামটা আমার লেগে লাকি, সরস্বতীও লাকি, বাট কৌশলীর নামটা খুবই লাকি। আজকে আমি এটা রিজনটা আমি আপনারা কইতাছি কেন আমি নামটা কইছি, কারণ তারপরে আমি ব্লগার দিয়ে একটা চ্যানেল খুলছি। বিগত 1 বছর পরে কাজ করার পরে এক গণেশ পূজাত খুলছি, আরেক গণেশ পূজা পারি, আর এক মাস হচ্ছে ঈদও এবার সাইনিং আপ আর খুলে না। 2বার এমন নষ্ট গেছে, মানে নষ্ট হয়ে গেছিল, আমার ভাই ঠিকঠাক করে দিচ্ছে, কিন্তু এবার জন্য সার করতে পারি না। একদিন আমি পুরা নিজের স্টেজ মানে কাঁদছি, অনেক কাঁদছি, মানে আমার বুকটা আমি মানে বুকের মধ্যে কি হলচল আমি কেউ বুঝাতে পারতাম না। বিগত 3 দিন আমার খাওয়ান নাই। হ্যাঁ, বললাম না, পাগল না হলে ভিডিও করা যায় না, পাগল না যে কোনো জিনিস, আপনি গান ভালোবাসেন, গাইতে ভালোবাসেন, পাগল হইতে লাগবে, ঠিক আছে। তারপরে আমার নিজের যে আমার স্বার্থপূর্ণ একজন আছে বোনে আমারে বুঝাইছে যে দেখ, জীবনে উঠার ছাড়া অনেক কিছুই আছে, তুই কিছুতে নিয়ে তো বাঁচতেই হতো। তাইলে আমি কি করলাম, যে তুই আবার সোজা হয়ে দাঁড়া, আরেকটা চ্যানেল খুল, দেখ কি হয়। এক্ষণে বর্তমানে আমার একটা চ্যানেল আছে, ঠিক আছে। এটা আমি খুলছি আগে, মানে এটা একটা মানে বেশি খরচ দিছি না, চ্যানেলটা আমি খুলছি আমার বাবার নাম দিয়ে খোলা, ঠিক আছে। যে কৌশলী দিয়ে নাম চ্যানেলটা আমার খোলা, আমি এই লিঙ্ক কাউকে দিছি না পর্যন্ত। চ্যানেলটা আমার 8 মাস আগে খোলা, এর বিগত 2 মাস হইলো আমি চ্যানেলটার কাজ করতেছি আপনাদের ছোটো বড় আশীর্বাদে। ইউটিউবের টাইটেরিয়া পূরণ করাটা প্রচণ্ড টাফ, আমি করছি। আমি 17 দিনে 1000 সাবস্ক্রাইবার করছি, 1000-এর উপরে আছে। আর 17 দিনে আমি চ্যানেলটার মধ্যে 17 দিন করলে ভুল হইব, আগেরও ওয়াচ টাইম আসছিল কিছুটা, প্রায় 500-700-এর মতো ওয়াচ টাইম, বাকিটা আমি প্রায় 1 মাস 15-16 দিনে আমি বাকি ওয়াচ টাইম 4000 ঘন্টা ওয়াচ টাইম আমি পূরণ করছি। এখন চ্যানেল মনিটাইজের জন্য বুয়া নিয়েছে, এটা তো একটা চলতেছে, ওইটার পরে এরপরে আমার কপাল যদি বালা থাকে, আমার গুরুদেব সহায় থাকে, আপনাদের ভালোবাসা মধ্যে সত্যতা থাকে, ছোটো বড় যারা আমার ভাই বন্ধু আছে সবার থেকে, মানে আমার মনে হয় যদি আমার সবাই আশীর্বাদ করে, মনে হয় আমি মানে জানি না, আমার আসলে কপালটা তো খারাপ, তো
অনেক রোগে থাকা সত্ত্বেও আমি হসপিটাল যখন আমার স্যালাইন ছিল, ইঞ্জেকশন ছিল, আমার অপারেশন ছিল, তারপরেও আমি চ্যানেলে কাজ করা বন্ধ করছি না। এবং অনেক অনেক কিছু আমার কইছে যে তাই বলো অসুখ, তাই দি মোবাইলে ভিডিও দেয়, তাই বলো অসুখ, তাই দি এরকম, তাই বলো অসুখ, আমাকে অসুখ সিটে সিটে ফেরে ফেরে আবার ভিডিও দেয়। খাইছে কৃষক তার মতো এই ফোলা মানে কত বড় ফোলা আছে, ওখানে তাই ডান্স করো, এই হয়েছে সেই হয়েছে, অনেক কিছু আমার বাড়ির লোকের কাছে মানুষের গবেষণা করে, আমার মার কাছে, মানে আমার পরিবারের সবার কাছে গবেষণা করে। আমি এমন একটা লোক আমার সাথে পাইলাম না যে এই লোকটা ফোন পর্ক যে আমার সাথে একদম ঢাল হয়ে দাঁড়িয়েছে, না সরস্বতী তুমি কাজ করো, তুমি পারবা, তুমি পারো, তোমার দ্বারা হইব, এমন একটা লোক আমি পাইছি না। ঠিক আছে, তারপরও কথা কি আছে জানো, আমি আমার মনের শক্ত করছি। যখন তোমার কেউ দুচ্ছার করা আরম্ভ করবো না, যখন তোমার কেউ রিজেক্ট করা আরম্ভ, যখন তোমার কেউ দেখতে পারতো না, তখন মনে করবা যে তুমি কোনো একটা লক্ষ্যে পৌঁছবা, তোমার দ্বারা হইব। এটা আমি প্রমাণিত, আমি কৌশলী সরস্বতী রয় প্রমাণিত, আমি প্রমাণ পেয়েছি। যখন তুমি মানুষের মুখোমুখি উঠবা, যখন তোমার মানুষ পাতা দিত না, যখন তোমার মানুষ অপমান করবো, তখন মনে করবা যে তোমার দ্বারা কিচ্ছু একটা হইব। যখন তুমি মানুষের সমালোচনার মুখে যায় পড়বা, তখন ঠিক আছে। আমি চুপ করে শুনে রয়েছি। বাড়িতে আমার হাজব্যান্ড আমার কইতো যে জানো তুমি টিকিটা আরম্ভ করছো, আমি বাজারে আড়ে গেলে মানুষ এইটা আমার কয়। তো বিগত 3 দিন আমি ভিডিও বন্ধ রাখছি। রাখার পরে আমি আমি তখন আমার হাজব্যান্ডের সাথে কথা বললাম, দেখো আমি তেমন কোনো খারাপ কাজ করি না। সোশ্যাল মিডিয়ায় এখন বাচ্চারা আবার ভিডিও বানায়, তুমি যে তোমার যেটা মোবাইল আছে, তুমি ওই আশা করতে সেলফি তুলতা, এটাও একটা ভিডিও, এটাও একটা শখ। মোবাইলটা মানুষের হাতে রাখে মানুষের ভিডিও দেখার জন্য, নিজেও কিছু করার লিখে। ঠিক আছে, তুমি যদি মনে করো যে তুমি আমার ভিডিও লেগে তোমার কাছে তোমার মানুষের নানান ধরনের কথা বলে, তুমি আমার পরিচয় দিও না, দিয়ে যে না আমি এই মহিলারে চিনি না, কিন্তু আমি ভিডিও করে ছাড়তাম না, আমি করবো, আমি ভিডিও করে করবো, আমি ভিডিও ছাড়তাম না। কারোর মানে কারোর ধমকিয়ে, কারোর সমালোচনায় আমি ভিডিও, বরং আমার মধ্যে আরো মানে জিদ জাগাই লাগছে যে আমি করবো, আমি পারবো। আমি এডিটিং পারি না, আমি ভালো অভিনয় করতে পারি না, আমি ভালো ডান্স জানি না বা ডান্স করতে পারি না, আমি যতটুকু জানি আমি আমার মতন করবো। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এআই জমানা, এআই দিয়ে মানুষ ছবি বানাচ্ছে, আমিও পারি এআই দিয়ে বানাতাম, 2-1টা দিছি, তারপর আর দিই না। আমি ন্যাচারাল করবো, আমি যেমন আমি এমন করবো। আমি এডিটিংও বেশি করতাম না, আমি নর্মালি করবো, আমার যেভাবে মানে ফোকাস, আমার যেভাবে ভালো লাগবে আমি এইভাবে। যদি তুমি নিজেরা না ভালোবাসতে পারো তাহলে তুমি ভিডিও দিও, তুমি সুন্দর থাকতো না। তুমি যে ভিডিওটা করবা আমার মতে, এটা আমার মানে আমার বিশ্বাস, আমি মনে করি আমার যে ভিডিওটার মধ্যে আমার ভালো লাগতেছে, যে ভিডিওটা আমি ফুরাইতে পারছি, সবার মতো পারতাম না বাবা, আমার মানে আমার কানে দিচ্ছি, অত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারের মতো আমি উঠতে পারতাম না, আমি উঠতে চাই না, আমি আমার মতন উঠতে চাই। ঠিক আছে, তো তারার মতন, হ্যাঁ তারাতে দিকে যে আমি কপি করি না এমন না, তারাতে দিকে আমি কিছুটা কপি করি, যে তারা এইভাবে করতেছে আমি এইভাবে করুম, এই ব্যাপার থেকে আমি একটু আলাদা কিছু আমার নিজের মতো কিছু অ্যাড করুম, এটাই আমি। ঠিক আছে, কপির জমানা, ওখানে মানুষের সবাই কপি করে, একজন থেকে কপি করে, কিন্তু কিছুটা নিজের আমি আমার মতন, আমার মনে জিত জায়গায় লাগছে। আমি বাড়ির বিরুদ্ধে যাই, আমার হাজব্যান্ডের বিরুদ্ধে যাই, আমার পরিবার, আমার মা, মানে অনেকে আছে বিরুদ্ধে আমি ভিডিও করি। আজকে আমি সাকসেস, আমি ইউটিউবের মধ্যে আজকে আমি মনিটাইজেশনের লেগে বয় দিছি, বাকিটা আপনাদের ছোটো বড়ো সবার আশীর্বাদ থাকলে অবশ্যই আমি সাকসেস পাবো। বিগত 2টা চ্যানেল আমার নষ্ট হওয়ার পরে 3টা চ্যানেলে আমি ওয়াচ টাইম পূরণ করছি, এবং 2 মাসে ওয়াচ টাইম পূরণ করছি। আমি আমার হসপিটাল পরে আমি ভিডিও দেওয়া বন্ধ করছি না। এই দেন না, মানে এই মোবাইল মানুষে অত বর্তমানে কেউ ব্যবহার করতো না, হালাই দেবে ডিল দিয়ে, আমি এটা দিয়ে করছি। ঠিক আছে, আমি যেদিনকে আমার চ্যানেলের মধ্যে, আমি চ্যানেল অলরেডি আমি ইউটিউবের কাছে আবেদন জানাই দিছি আমি মনিটাইজেশন অন করার লিগে। যেদিনকে আমি মনিটাইজেশন অন হয়ে আয়া যে মানে ইউটিউব থেকে সাকসেস পেলাম, যে আমি মনিটাইজেশন হয়ে গেছি গা অলরেডি, আমি কালকে পাঠাই দিছি রাত্রে 12:30টায়, বেয়ে আমি ইউটিউবের কাছে আবেদন করছি, সাকসেস করে আয়া ফল। আমি সবাই আমার ইউটিউবের লিঙ্ক দেবো বর্তমানে, এই চ্যানেলের লিঙ্ক নাইলে এর আগে কারোর দিতাম না, কারণ মানুষ কারোর ভালো কেউ দেখতে পারে না, সবাই সমালোচনার মুখে পড়ে গেছি। তাই বলে শরীর ভালো না, তাই ভিডিও বানায়, তাই বলে এইরকম, তাই বলে হিরো। আমার বাড়িতে অনেক গালিগালাজ করতো, সবাই কইতো তোর যে শরীর ভালো না, তুই মনে নাচও চাইলে কেমন তোর শরীর ভালো না,
এই লেগে মনে তোর রোগটা ভালো হইতেছে না, কিন্তু আমার ভিতরে কি রোগ কেউ এটা জিজ্ঞাসা করছে না, তোর কি তো হয়েছে, কি হয়েছে তোর লেগে না, না সবাই করতে আমি যে নাচি এর লেগে বলে আমার এই রোগ হয়েছে। আরে আজকে আমি না ডান্স করার দিকে আমার এই রোগ হয়েছে, বাকি জনারা যে এই রোগ হইতাছে, তাহলে তারা কি তবে হইতাছে, কি করে হইতাছে? গরিব বললে আমার কোনো মানে আমার কোনো দাম নাই, আমি একটা বাঙ্গা সাঙ্গা কোয়ার্টারে থাকি, হ্যাঁ আমি মানে আমার আজকে আমি অনেক ঋণ হয়ে গেছে অসুখ বিসুখ পইরা, আজকে আমার মানে মানে চাল আনতে আমার ফুরাই লবণ ফুরাই জায়গা, তার জন্য আমি কারোর কাছে 2 টাকা সাহায্য পাইছি না, 2 টাকা আমি সাহায্য পাইছি না, কেউ আমার সাহায্য করছে না, কেউ করছে না। আমি গলা সমান ঋণ হয়ে গেছি, আমি আমার বাঁচানোর লেখা আমি চেষ্টা করতেছি বাঁচানোর লেখা, বর্তমানে আমি চেষ্টা করতেছি, এখনো যুদ্ধ করতেছি। আমি নিজে নিজে যাই হসপিটাল ভর্তি হয়েছি, আমার কেউ নিয়ে ভর্তি করে না, আমি নিজে নিজে জায়গা যখন দেখি যে আমার 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 মানে আমি দেখতেছি আমার নিয়মের বাইরে আমি আর পারতাছি না, আমি সহ্য করতাম বললাম, তখন আমি যে হসপিটাল একটা অটো লই, অটো ড্রাইভারকে আমার নিয়ে ভর্তি করাইতে পাই, পরে আমার গার্জিয়ান যারা আসতে যাইব আমি ভর্তি হই, 1 লাখ স্যালারি ইনজেকশন কিনে আনি 1 লাখ স্যারের কাছে দিয়ে না স্যারের কাছে দিয়ে 1 লাখ আমার দেয়। তবে এবার আমার সারা চলি হইয়া গেছে গা, লগ আমার পিটের মতো গেছি, আমি কইতে পারি অটো ড্রাইভারের কাছে গার্জিয়ান ডাকতো তাড়াতাড়ি, আমি রেফার করে দিতে লাগছে। তারপরে অটো ড্রাইভার গার্জিয়ান তো কেউ নাই, আমার তাই নিয়ে ভর্তি করে বলে স্যারে জানে না, বাড়িতে খবর দিছে আইয়ার লোক, পরে আধা ঘন্টা পর আমার সেন্স আছে, আমি স্যারের লোক আমি নিজে যাই, আমার আস্তে আস্তে দূরে লিয়েছেন কথা স্যার আমি আমার ভর্তি আমার রেফার দিয়েন না, আমার লোক কেউ যাওয়েন না নেই, বর্তমানে আমার শাশুড়ি শরীর ভালো না, আর আমার ছেলে এখানে থাকে না, ঠিক আছে, তার আমার হাজব্যান্ডও বাড়ি ঘরে থাকে না ভালো মতো, তাহলে বর্তমানে আমার 2 দিন টাইম তাহলে ইঞ্জেকশন আনতে লাগবো, আমাদের হসপিটালে নাই, আমি কইছি আমি আনাবো স্যার, কত লাগবে, আমার করতে প্রায় 2টা ইঞ্জেকশন আপনার 9,500 টাকার মতো লাগবে, আমি কইছি স্যার আমি আনাবো, আমি আনাইছি আগরতলাতে ইঞ্জেকশন, 2 ঘন্টা 3 ঘন্টা পরে ইঞ্জেকশন আমার আইসে, রাত্রে 11টা ইঞ্জেকশন দিছে, তারপরে একটু উঠতে বসি, আমি বইয়া 1 কাপ চা খাইছি, বুঝছেন। আমার বোন আছিল একটা বোন, আমার বোনটা যে আমার লগে রয়েছে রাত্রে, এরপরে আমার বাড়ির মধ্যে তো আমার শাশুড়ি পাওয়া পারলো না, কিছু করতে পারে না, আমার হাজব্যান্ড বাড়িতে রয়েছে, আমার বোনটা আমার সাথে যে পরের দিন কইছে আমার লোক কেউ থাকতে লাগতো না, তোরা বাড়ি ঘরে থাকে, আমি একলা রয়েছি, আমি 4 দিন হসপিটাল ভর্তি রয়েছি, 4 দিনে আমি একদিনই শুধু আমার লোক আসছিল, বাকি দিন আমি বাড়িতেও আইসি, অটো রিজার্ভ করে বাড়িতে আইসি, আইয়া আমার হাতে জেলকো পরা নেই, জেলকুলে আমি আবার ঘরে কাজকর্ম করে, আমার শাশুড়ির নাভি করে ইনসুলিন দেওয়া লাগে, মানে সুগারের পেশেন্ট, ইনসুলিন দিয়ে 2টার মধ্যে আমি একটু ভাত খাই, আবার এই জেলকু হাতে এই জায়গার মধ্যে জেলকু পরাই না, 2টার আগে গেছি লগে যাওয়ার পর আবার তারা 4টে ইঞ্জেকশন দিছে, এটার মধ্যে দিয়ে আমার হাত কিচ্ছু নেই, ঠিক আছে, ইঞ্জেকশনের গায়ে খাইতে খাইতে আমি এমন হয়ে গেছি, আমার এখানে কষ্ট বললাম মনে হয় না, আমার সারা শরীর লুস হয়ে গেছে। তারপরে বাড়িতে এলাম, আবার পরে 3 দিন আবার আগরতলা গেলাম, আগরতলায় পরীক্ষা নিরীক্ষা যাওয়া আসায় আমি 4বার গেছি, তারপরে রোগ ধরা বসে, রোগ ধরা পরেও আমি ডাক্তারের সাথে যুদ্ধ করছি, আর আমার 1টা মাস টাইম দেন, আমার কাছে টাকা নেই, বাড়িতে টাকার ব্যবস্থা করে আমি যাবো, 1 মাসের ওষুধ নিয়ে আমি বাড়িতে আসি, ঠিক আছে। সমালোচনা করার অনেক মানুষ থাকে, কিন্তু পাশে তুমি কারোরে পাইবা না, তোমার আজকে দিন খারাপ তো তোমার পাশে কেউ থাকতো না, একটু দিন ভালো তো করতে করতে তোমার যে আত্মীয় স্বজন নিজের ফ্রেন্ড বাড়ি যাইব, তোমরা কেউ করতে পারতাম না, কেউ করতে পারতাম না। তার জন্য আমি কি করি, আমি কই মানুষ যখন তোমার সমালোচনা করা আরম্ভ করবে, তখন বাবা তোমার দ্বারা কিছু হইব, তুমি পারবে, ঠিক আছে। আমি বিগত 4 বছর 3 বছর 3.5 বছরের কষ্ট, আমি ইউটিউব মনিটাইজেশন করতে পারছি না এখনো, যদিও আমি রিকমেন্ডেশনে পাঠাইছি, ইউটিউবকে উত্তর দাও, তার লেগে আমি আছি, ঠিক আছে। অভিজ্ঞতা মানুষকে দিনে দিনে আসলে আমি এটা বিশ্বাস করি যে মার পেড়তে পারে কেউ কিছু শিখে না, হাঁটতে শিখতেও আচার খাইতে লাগে, কাওয়াত কাটতে লাগে, তারপরে ভালোভাবে পারফেক্টলি হাঁটা শেখা হয়, ঠিক আছে। তাই কম তার লেগে আমি করছি, পাগল না হইলে ভিডিও করা যায় না, পাগল না হইলে যে কোনো জিনিস, তুমি গান গাইতে ভালোবাসো, পাগল হইতে হবে গানের মধ্যে, তুমি তোমার একদম তোমার গানের মধ্যে ঢুকে যেতে হবে, তাহলে এটা পাগল নেশা, ঠিক আছে। সব কিছু এখানে যদি পাগলামি না আনে জীবনে কিচ্ছু করা যেত না,
যদি আমি ছোট বড় কিছু কথা কয়ে থাকি কারোর মনে কষ্ট হতো তার লেগে আমি আগে সবার কাছে হাত জোর করে মাফ করে দিতে, কারণ আমার জীবনের সাথে যেটা হয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। চলো ইউটিউবের নতুন চ্যানেলটা নাম বলো, দেমো সঞ্জয় দা, অবশ্যই দেবো। একটু 2টা দিনের অপেক্ষা, আমি সবাই আমি ইউটিউবের পুরা লিঙ্ক পুরা একদম ছবি তুললে পুরাই এসো, আমি ফেসবুকে দেবো। কিছু কিছু মানুষের সাথে আমার 36-এর আগ্রহ আছে, সবাই আমি কথা কই বাড়তি কই সব কিছু ঠিক আছে, আমার মনের কষ্টটা আমি কোনোখানে শেয়ার করতে পারি না। যে জায়গাটা শেয়ার করবো 3 দিন বেলা দেখা দিন ওই মানুষটি আমার সাথে বেমানি করে, তাহলে একুশে সরস্বতী কুল কুল, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। ঠিক আছে। সন্ধ্যাবেলায় তুমি আমি বসে আছি দুজনে, তুমি গাইবে আমি শুনবো শুনবো, তুমি গাইবে। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম ভালোবেসেছি, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম যে দেখেছি, কে প্রথম ঝগড়া করেছি, কে প্রথম মারামারি করেছি, তুমি না আমি। চলো বেশিক্ষণ থাকতাম না, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং একজন একজনকে সাপোর্ট করার টাকা দিয়ে পয়সা দিয়ে তো কেউ কারোরও করে না, আর আমার থেকে তো অনেকে দূরই থাকে, ডরে না জানি সত্যি টাকা নিয়ে ঘুরছে বইয়ে থাকে, হেল্প নিয়ে চাই বইয়ে থাকে। ঠিক আছে, তো আমি কুমুদ যে যতটুকু পারো একটু হেল্প করো, সবারই করো। ঠিক আছে, তবে সমালোচনা কারো কোনোদিন করো না, কারণ সমালোচনা এমন একটা জিনিস, তুমি যার নামে সমালোচনা করতেছো না, তার যে বিপদরা, তার যেই মানে যে পাপটা তুমি নিজের গাওয়া মেখা নিতেছো। সমালোচনা এটা আমার গুরুদেব যে ধ্রুবজি প্রসাদ চক্রবর্তী জয়রাম তাই নিয়ে আমরা কইছে, যখন তুমি কারোর সমালোচনা করো তখন ওই মানুষটা যে পাপ যে তোমার শব্দ নিজের গায়ে টাই নেন, ওই মানুষটা পুণ্যবান হয়। ঠিক আছে, তো তাই না কথাগুলি আমি চেষ্টা করি অক্ষর অক্ষরে পালন করার। যদিও আমি সেবায় নিযুক্ত নিজের করতে পারি না, যতটুকু সময় পাই আমি ঠাকুরের দিই, তো এটার থেকেই কইলাম আর কি কথাটা। ঠিক আছে, সমালোচনা প্রচণ্ড খারাপ জিনিস, তারে ভালো না বাসতে পারো তারে সমালোচনা করো, তারা বুকের নিতে না পারো তার লাথি মেরো না। ঠিক আছে, তার হাতটা শক্ত করে ধরতে না পারো, তারে দূরে ঠেললে একদম কুয়ার মধ্যে ফেলাই দিও না। এটা আমার বাণী, আমি নিজে ফেস হয়েছি তাই এই কথাটি করতে পারতেছি। ঠিক আছে, চলো টাটা সবাই, ভালো থাকো, সুস্থ থাকো, এবং পৃথিবীর সব সুখ তোমাদের কাছে তো ভগবান দিয়া দেয়, বুঝছো? আর একদিন তো কি মরেই যাব। ওকে, চলো, গুড নাইট সবাই।